সব ফ্রেন্ড সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসি, অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি উড়িষ্যা কেউঝাড়। তো এখান থেকে বাড়ি রিটার্ন করবো, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যেহেতু বাড়ি থেকে এসেছিলাম উড়িষ্যা কিছুদিন আগে, সেটাও দেখিয়েছিলাম। তো আজকে নতুন রুট দিয়ে যাবো। তো চলুন সাথে থেকে ভিডিওটা কমপ্লিট দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন এখানে উপস্থিত আছি, মানে এখানে পার্টির বাসা যেখানে এসেছি লোক ছাড়তে। এখান থেকে কটক 178 কিলোমিটার, অনেক জায়গায় আছে, আপনারা এখান থেকে যেতে পারবেন। তো যাই হোক, ভিউটা দেখুন, বৃষ্টি ভেজা পাহাড়ের মধ্যে এত ওয়েদার ভালো। পাহাড় তো এখন টিফিন করতে যাব। সকাল থেকে এসে কিছু খাইনি, গাড়ি ফাড়ি পরিষ্কার করছিলাম, নিজে একটু গোসল করে ফ্রেশ হলাম, যেহেতু সারা রাত জার্নি করে এসেছি আর নাইট জেগে আছি। তো গাড়িটা এখানে লাগিয়েছি, এই যে আমার গাড়িটা। এখানে পার্কিং ওয়েদারটা হয়তো মেঘলা মেঘলা বলে বুঝতে পারছেন না, বিশাল একটা হিল আছে ওখানে, মানে পাহাড় আছে। আর এখানে লাগিয়েছি পার্কিং, দেখুন। যাক, চলুন কী খাই না খাই দেখাবো, হয়তো ঠিকভাবে করতে পারবো না ভিডিওটা। তো রাজমিস্ত্রি বাসার খাবার আর উড়িষ্যার কিন্তু বুঝতে পারছেন, বরাবর এটা একটু থাকতে হবে। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, এই যে সিঁড়ি। এখন নিচে নেমে চলে এসছে, সামনে দোকান আছে, গিয়ে দেখি কী কী পাওয়া যায় না পাওয়া যায়, চলুন দেখাবো আপনাদেরকে। এটা উপর থেকে যে পার্কিংটা দেখাচ্ছিলাম আপনারা, সেটা অনেক বড় ফাঁকা এরিয়া, তাই এখানে কোনো পার্কিং জোন না, এটা একটা জায়গা পড়ে আছে বলে হয়তো পার্কিং করে গাড়িগুলো। এখানে সবজি মান্ডি আছে, সব সকালবেলায় বাজার করতে আসে। এখানে জায়গাটা দেখে নিতে, সবজি বিক্রি করছে, তাজা তাজা ফ্রেশ সবজি, পাহাড়ি আছে, সব আছে। তার মধ্যে দেশি সবজিও কিছু আছে। ঠিক এটা রাস্তা, এখান দিয়ে আপনার বরবিল যাওয়া যাবে। দোকানটা যাই দেখি। তো চলে এসেছি দোকানের পাশেই, এই তো দেখতে পাচ্ছেন দোকান রান্নাদা দিচ্ছে, আমি এসেছি সামনে। পাহাড়, বিশাল বড় পাহাড়, এখন উঠে আসবে দেখতে পাচ্ছেন না। তো খাবার নিয়ে নিয়েছি, টিফিন সিঙ্গাড়া আছে, বড়া আছে। তো উড়িষ্যার টিফিন এরকমই হয়, বুঝতে পারবেন। তো ফাইনালি বাসায় চলে এলাম, গাড়ি এখানে পার্কিং করা আছে। তো ভেতরে যাবো, চলুন। ভেতরটা দেখে রাজমিস্ত্রি বাসার পরিস্থিতিটা কি। তো দেখেন উপরে বৃষ্টি করে জল জমে আছে, এখানে রান্না হয়, নোংরা, এই কারণে রাজমিস্ত্রির কাজ ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে, উড়িষ্যা থেকে। দেখি এখন রাস্তার পরিস্থিতি কি। রাস্তার পরিস্থিতি ভালো নেই, যেদিক দিয়ে গেছি জ্যাম আর জ্যাম, আর ওই বন্যার পানির একটা আশঙ্কা আছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এখন ঘর থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখি কতক্ষণ সময় লাগে, কিভাবে রাস্তার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি, যেতে পারি ঠিকঠাকভাবে। তো আপনাদের ভালো। তো এখানের পরিবেশটাও মোটামুটি খুব ভালো, তবে একটা জিনিস কি লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে, আমাদের বাইরে যে রাজমিস্ত্রি ভাইয়েরা, লেবার শ্রেণিক লোকরা আছে, তাদের উপরে বিশাল টর্চার করছে একটা আজে বাজে জিনিস নিয়ে। তো এই জিনিসটা ঠিক নয়, এখানকার প্রশাসনকে অবশ্যই দেখানো উচিত, মানে দেখে নেওয়াটা উচিত যে এরকম টর্চার করছে ওদেরও স্টেটের। টাউন ঢুকেনি এখনো কেউঝাড়, পিছনে আছি। তো আপনার বুঝতে পারছেন না, আস্তে আস্তে বাজার স্টার্ট হচ্ছে। খুব ভালো জায়গা উড়িষ্যার মধ্যে, ভালো বলতে আপনার ওই টাউনের মধ্যে খুব সুন্দর জায়গা। তবে এখানে লোক বাইক চালাতে জানে না, চালাতে জানে এখন খাচ্ছারামও করে না, কি করে জানি না। বাম দিকে মানে ওর নিজের সাইডে যেতে পাম করে ডান দিকে চলে আসবে, তাতে কে মরলো কি অ্যাক্সিডেন্ট হলো ওটা দেখাশোনা নেই। এই বাজে সিস্টেমটা আছে উড়িষ্যাতে। সবারই ক্ষেত্রে বলি না, কিছু কিছু লোক আছে এরকম করে, তো বেশিরভাগটাই করে এরকম। বুঝতে পারছেন এটা বাইপাস, আমি ছেড়ে চলে এলাম ওটাতে, ব্রিজের তলাতে ডান দিক দিয়ে এলাম। তো এখন এটাতে বেরোবো, উপায় কিছু নেই।
বোম্বে ছকি পর্যন্ত যাব, বোম্বে ছক পর্যন্ত, তারপরে সিদ্ধান্ত নিব কোন দিকে যাবো। এখন সিদ্ধান্ত করে নিই, যেহেতু রাস্তার অবস্থা বেজায় খারাপ, যেটা দিয়ে যাই না কেন। যাক, আমি এখন একাই যাচ্ছি, বাড়ি ফিরছি, কেউ নেই আমার সাথে। তো দেখুন পুরো গাড়ি ফাঁকা। তো বিল্ডিংগুলো দেখুন দারুণ লাগছে। এটা মনে হয় স্কুল, সম্ভবত রানাদার এখানে কিছু কাজ আছে, করছে ও। সব থেকে বাজে জিনিস কি জানেন, কেউ যদি মনে করে ট্রেনে আসবো, তার যোগাযোগ নেই, জাজপুর যেতে হবে। এই একটা সব থেকে ফালতু করেছে নিয়ম। ট্রেনের যোগাযোগ নেই। কলকাতা থেকে এমন কোনো জায়গা নেই যে ট্রেনের যোগাযোগ নেই, অথচ মানে আপনার ডাইরেক্টলি কেউঝাড় যোগাযোগ নেই কলকাতা থেকে ট্রেনে। জাজপুর থেকে আপনাকে আসতে হবে, নাহলে সম্বলপুর থেকে অনেক অন্য জায়গা থেকে আসতে হবে। তো এটার জন্য খুব খারাপ লাগে আমাকে মাঝে মধ্যে, যে মাঝে মধ্যে গাড়ি রেখে চলে যাই কিংবা নিতে আসি, তখন বাসে ধাক্কা খেতে খেতে আসতে হয়, কত কষ্ট। রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে না। আর এই রাস্তা আপনার মোটামুটি 150 কিলোমিটার ক্লাচ ব্রেক করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার অনেকে বলবে আপনি বুড়ামো করছেন, তো না, রিল্যাক্স মোডে গাড়ি চালাবেন। ক্রুজ কন্ট্রোল যদি অটো পাইলট মোড থাকতো তাহলে ফেলে দিতাম, আমি অটো পাইলটে নেই যেহেতু। এই দেখেন একটা পা দেখেন আমার। তো অনেকে বলবেন যে ক্যালি মারছেন, তো ক্যালি না, যেহেতু রাস্তায় আমাদের মতো বেঙ্গলের মতো ঝ্যানঝট রাস্তা না উড়িষ্যার, ঠিক আছে। অতএব আপনি যেমন করে তেমন চালাতে পারবেন, আপনি সেফটিভাবে চালাবেন। আমি করছি বলে আপনাকে করতে হবে তার কোনো মানে নেই। আমি একটু রেস্ট করছি, যেহেতু সারা গাড়ি চালিয়ে এসেছি। তো পাটা ক্লাচ করে করে ব্যথা হয়ে গেছে। খারাপ রাস্তা আছে সামনে, কি করে দেখবেন, চলেন আপনাদের দেখাবো। প্রচণ্ড খারাপ। তো সেক্ষেত্রে আমি করলাম যে একটু পাটা তুললাম, ভালো লাগছে, পাটায় ব্যথা করছে চরম। তো দেখতে পেয়েছেন এটা বেশ মডেল গাড়ি, তাই ওইসব কিছু নেই। টপ মডেল না। এই যে গাড়িগুলো দেখছেন লাইন হয়ে এক্ষুনি দাঁড়ালো, এবার হয়তো পাবেন অনেক অনেক কথা বলবে। এটা বাইপাস, মানে কেউ যা টাউন দিয়ে বেরিয়ে এলে এটা সেই রাস্তাটা, আমি বাইপাস ধরেছি। তো কেন দাঁড়িয়ে আছে গাড়িগুলো এবার বলি আপনাদেরকে। গাড়িগুলো এই কারণে দাঁড়িয়ে আছে যে সামনে আরটিও চেকিং আছে, মানে একটা আরটিও ম্যাম একটা দাঁড়িয়ে আছে। তো গাড়ি এই দেখেন, এটা দিয়ে ঢুকি আমরা, তো আমি এটা দিয়ে এক্সিট নিয়ে নিয়েছি পিছন দিকে। তো গাড়িগুলো এবার কি আরটিওর আপনার গাড়ি রোড থেকে যদি চাকা নিচে নেমে যায় তাহলে ধরার ক্ষমতা নেই, রাইট নেই। সেই ক্ষেত্রে ওরা কি করে, ড্রাইভারগুলো গাড়ি সাইড করে দিয়ে দাঁড়িয়ে আছে। তো কিছু করার নেই, যেহেতু ড্রাইভার, তো আমরাও ড্রাইভার, আমাদেরকে এরকম কষ্ট করতে হয়।